হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে থাকছে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়া গল্প থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। উত্তরটি খুব সহজ সরল ভাষা লেখা। এইরকম সংক্ষিপ্ত অথচ যথাযথ উত্তর শুধুমাত্র এই চ্যানেলেই পাওয়া সম্ভব। তাই আর দেরি না করে ব্যাখ্যাধর্মী উত্তরটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে খাতায় লিখে নাও। আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমায় মেরো না প্রসঙ্গ উল্লেখ করো, বক্তার এরূপ করুণ আরতির কারণ আলোচনা করো। দুটো পার্ট প্রশ্ন, 2+3। 2 নম্বরের জন্য উত্তর হবে, মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়া গল্পের শুরুতে পরপর দুটো খুন হওয়ার ঘটনা ঘটে। বলাই চক্রবর্তী ও শুভ্রার মৃত্যুর পর গ্রামের মধ্যে তৈরি হয় গা ছমছমে ভৌতিক পরিবেশ। গল্পে দেখা যায় নবীনের স্ত্রী দামিনীর উপর অশরীরী আত্মা ভর করে। এলাকার নামকরা গুণিন কুঞ্জ ভূত ছাড়াতে নানান কার্যকলাপ এবং শারীরিক অত্যাচার শুরু করে। সেই সময় যন্ত্রণাকাতর দামিনীর মুখ দিয়ে শুভ্রার অশরীরী আত্মা এ কথা বলে। তাহলে প্রথম অংশের উত্তর এটুকুই। এরপর চলে যাব প্রশ্নের দ্বিতীয় অংশে, বক্তার এরূপ করুণ আরতির কারণ কি। দ্বিতীয় অংশের উত্তর এভাবে শুরু হচ্ছে, দামিনীর উপর যখন শুভ্রার অশরীরী আত্মা ভর করে তখন দামিনীর অঙ্গভঙ্গি দেখে পাড়ার লোকজন গুণিন ডেকে আনার পরামর্শ দেয়। দামিনীর শারীরিক অবস্থার অবনতি হতে দেখে ধীরেন ও পাশ করা ডাক্তার কৈলাসবাবুকে ডেকে আনার পরামর্শ দেয়। কিন্তু কুঞ্জগুণিন এসে পড়ায় প্রথমেই শুরু হয় ভূত তাড়ানোর জন্য নানান ক্রিয়াচার। কুঞ্জ দামিনীর এলোচুল শক্ত করে খুঁটির সাথে বেঁধে দিয়ে তন্ত্রমন্ত্র সহযোগে ভূত ছাড়ানোর কাজে উদ্যোগী হয়। এরপর শুরু হয় শারীরিক নির্যাতন। সবশেষে মালসার আগুনে হলুদ পুড়িয়ে যখন দামিনীর নাকে ধরা হয় তখন দামিনী শিহরিত হয়ে ওঠে। কুঞ্জ প্রশ্ন করে, কে তুই? এই প্রশ্নের জবাবে দামিনী বলে, আমি শুভ্রা গো, আমায় মেরো না। শারীরিক অত্যাচার থেকে রেহাই পেতে দামিনী এরকমই করুণ আরতি জানিয়েছিল। উত্তরটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারো। আর ক্লাস 12-এর বাংলা বিষয়ের সব টপিকের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ ব্যাখ্যা পেতে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ উচ্চ মাধ্যমিকের শুধুমাত্র বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর আলোচনার জন্যই আমি তোমাদের পাশে আছি। আর বাংলা বিষয়ে ফুল মার্কস পেতে আমি চেষ্টা করে যাব। ভালো থেকো, কথা হবে এর পরের ভিডিওতে।